রাজনীতির ময়দানে জনসংযোগের নানা কৌশল দেখা যায়। কখনো সাধারণ মানুষের বাড়িতে গিয়ে খাওয়া, তো কখনো আবার চাষির সঙ্গে মাঠে নেমে কাজ করা। জনতার কাছে পৌঁছতে নেতাদের এমন উদ্যোগ নতুন কিছু নয়। আর এবার একেবারে চাষির মাঠে নেমে আমন ধানের মরশুমে লাঙল ধরলেন একজন তৃণমূল বিধায়ক। মাথায় গামছা, পরনে লুঙ্গি, পায়ে কোনো জুতো নেই, একেবারে গ্রামের কৃষকের সাজে মাটিতে নেমে চাষ করলেন তিনি। তার এই উদ্যোগকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। এক ঝলকে দেখুন সেই ভিডিও। देखा भूसा মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার তৃণমূল বিধায়ক মতিবুর রহমান নিজের গ্রাম কমলাবাড়ির ধানের জমিতে চাষ করতে নামেন। কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে কাজ করতে দেখা যায় তাকে। হাঁটু কাদায় বলদের পিছনে ছুটে ছুটে লাঙল ধরেন বিধায়ক। আমন ধানের মরশুমে তার এই কৃষক সুলভ উপস্থিতি ঘিরে এলাকায় যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জল্পনা। মতিবুর রহমানের দাবি, তিনি কৃষক পরিবারের ছেলে, তাই কৃষকদের সমস্যা ও বাস্তব পরিস্থিতি তিনি ভালোভাবেই বোঝেন। তার বক্তব্য, একসময় তিনিও চাষের সঙ্গেই যুক্ত ছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই কৃষকদের পাশে থাকার বার্তা দিতে এদিন মাঠে নেমেছেন। কি বলেছেন তিনি, শুনব। দেখেন, আমার গ্রামে ধান লাগালাগি চলছে এখন, আর হাল চাষ ছিল। আর আপনারা জানেন আমরা চাষি, মানে চাষির ছেলে, আর এইগুলা কাম আমি আগে খুব করেছি। একটু দেখলাম যে আর সব কাম মানুষকে শিখে থাকতে হয়। খুব মনে আছে ওই লেগে দিয়েছি আমি জমিতে ভালো ভালো খুব ভালো কেমন কষ্ট করে, মানে গরিব মানুষ ওইটাই দেখলাম। চাষিদের খুব কষ্ট, আর চাষিদের বার্তা দেন আপনারা কাম করে মেহনত করে ভালো হবে আপনার। এখন বিদায় গেছি, তো আগে তো আমি ছিলাম, চাষির ছেলে ছিলাম, ধান লাগাতাম, এই করতাম, সব কিছু করে একটু করে শিখতে হয়েছে সব কিছু কাম, সেটাই ব্যাপার। কৃষকদের কাছে পাশে আপনারা আগে ছিলাম, আর এখনও থাকবো, আর যতদিন বাঁচবো তত থাকবো। কৃষকদের যা যা দরকার সব রকমভাবে পাশে দাঁড়াবো, আর আমি আছি। কৃষকেরা আমি বোঝাতে চাই যে আপনারাও, আমরা এমএলএ হতে পারি এই জায়গা থেকে, যে আমরা এমএলএ হয়েছি, তো আপনারাও মেহনত করেন, আপনারাও কষ্ট করেন, আপনারা ভালো জায়গাতে যাবেন। চমক আসবে তো, সব কথা তো বলা যায় না আগে থেকে, তো হবে কিছু না কিছু ভালো হবে। এর লেগে আমরা, আপনি জানেন, আমি যেন ভুজ গাড়িতে চড়ি, তো আপনি জানেন কোনো না কোনো চমক হয়, তো বেকার হাল বাজি তো কোনো না কোনো চমক হবে। চমকটা কি মানে হবে? ভালো হবে, বিলকুল ভালো হবে, দেখতে পাবেন আপনার। বিধায়কের দাবি, এই চাষ করার পেছনে রয়েছে একটি বিশেষ চমক। এর আগের নির্বাচনের আগে গরুর গাড়িতে চড়ে তিনি আলোচনায় এসেছিলেন এবং পরে তৃণমূলের প্রার্থী হিসেবে টিকিট পেয়ে রাজনৈতিক মহলে চমক তৈরি করেছিলেন। এবার সেই ধরনের কোনো নতুন পরিকল্পনা রয়েছে কিনা তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। জানা গেছে, 21-এর বিধানসভা নির্বাচনের সময় তৎকালীন মন্ত্রী তাজমুল হোসেনকে বাদ দিয়ে মতিবুর রহমানকে প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপি প্রার্থী হওয়ার পরেও তার টিকিট পাওয়ার রাজনৈতিক মহলে বড় চমক হিসেবে দেখা দিয়েছে। পরবর্তী সময়ে দলের অনেক নেতা নেত্রীর দূরত্ব তৈরি করলেও মতিবুর রহমান এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন।
তবে তৃণমূল বিধায়কের এই মাঠে নামাকে কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপির সম্পাদক রূপেশ আগরওয়াল কি বলেছেন শুনবো। সব নাটকীয় কার্যকলাপ চলছে, রাজ্যটাকে রসের তলায় ফেলে দিয়েছিল, রসের তলায় চলে গেছিল, চরম দুর্দশা হয়ে গেছিল রাজ্যটা। সে তো পশ্চিমবঙ্গবাসীর সৌভাগ্য যে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছে ওরা। তাই জন্য আজ একের পর এক প্রকল্প চালু হওয়া শুরু হয়েছে। এখন তারা নাটক করছে। তৃণমূল কংগ্রেস যতই নাটক করুক আর কোনোদিনও ফিরতে পারবে না। বারবার ভোটের আগে বলেছিলাম যে গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা যদি কেউ বলে থাকে সেটা জনতা জনার্দন বলে থাকে, এবং জনতা জনার্দন নিজের রায় ভারতীয় জনতা পার্টির পক্ষে দিবে এবং দিয়েছেও বলেই তো আজ ডাস্টবিনে সরকারটা চলে গেছে। যেটা ভেবেছিলাম, যেটা জনসাধারণ ভেবেছিল, সেটাই হলো। আমাদের কালিক মিল্টন পাল কি জানালো তার রিপোর্টে দেখব। মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মতিবুর রহমান তিনি দাবি করছেন যে তিনি চাষির ছেলে, আর সেই কারণে তিনি মাঠে ময়দানে থাকতে চান। আর সেই দিকেই নজর রেখে এদিন দেখা গেল এই মতিবুর রহমানকে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকাতে চাষের জমিতে নেমে খোদ চাষের কাজে হাত দিলেন। পাশাপাশি দেখা গেল চাষিদের সঙ্গে গরু নিয়ে লাঙ্গল বইলেন। চাষি যেরকম ড্রেস আপ হয় ঠিক সেই রকমভাবে লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে নেমে পড়লেন সশরীরে একদম চাষের ময়দানে, এবং সেখানে দীর্ঘক্ষণ চাষিদের সঙ্গে কথাবার্তা বলেন এবং চাষিদের হয়ে সেখানে চাষের কাজও করেন এবং চাষিদেরকে চাষ করার জন্য পরামর্শও দেন। কেননা তিনি একজন চাষির ছেলে, চাষি তাদের প্রধান কাজ, আর সেই দিকে নজর রেখে তিনি এই চাষ করছেন বলে সাফ জানিয়েছেন। পাশাপাশি এই চাষের মাধ্যমে নতুন চমক দেবেন এমনই দাবি করেন তিনি। কেননা মালদার হরিশ্চন্দ্রপুর এলাকা চাষযোগ্য এলাকা, এখানের বেশিরভাগ মানুষ চাষ করে তাদের রুটি রোজগার করেন, পাশাপাশি এখানকার জীবন জীবিকা নির্বাহ করেন। আর সেই দিকে নজর রেখেই মূলত এখানকার বেশিরভাগ মানুষ চাষের ওপর ঝুঁকে পড়েছেন। তিনি বারবার একটাই কথা দাবি করতে থাকেন যে এই এলাকায় যে চাষিরা রয়েছেন, যে চাষ করছেন, সেই চাষযোগ্য ফসল তারা বিভিন্ন জায়গায় নিয়ে যান এবং তাদের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্যের ভিত্তিতে বিক্রি করেন। তিনিও যখন ছোট ছিলেন তার বাবার সঙ্গে মাঠে ময়দানে চাষ করেছেন এবং তিনি চাষির ছেলে বলে বারবার পরিচয় দিয়ে এসছেন। আর সেই কারণে তিনিও চান যে চাষের যে ফসল, যে চাষের যে জিনিস, সেই জিনিসগুলো ভালোভাবে চাষ করা হোক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।